ফাঁসির মঞ্চে যেত তারা রাজি হয়ে যায়। ইসলামকে তারা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে। আল্লাহর বক্তব্য হলো বিসিলমে কাফা। কনসেপ্ট আপনি নিন প্রিয় ভাই, কনসেপ্ট নিন। এত আশিকা রাসূল বাংলাদেশ, এত সুন্নি জনতা বাংলাদেশ, আচ্ছা শিয়া বাংলাদেশে কয় পার্সেন্ট আছে? আমরা যত পাসপোর্ট বানাই, আমাদের ভোটার আইডি হয়, আমাদের বিভিন্ন পরিচয় হয়, সেখানে লেখা থাকে সুন্নি মুসলিম বা শিয়া। আমরা যে সুন্নির গড়ে দাগ দেই, আমার মনে হয় বাংলাদেশে শিয়ার পার্সেন্টেজ 1 হবে না, 1% হবে না, হয়তো 0 তারপরে হবে। এত মানুষ সুন্নি, তাহলে এই দেশ আল্লাহর ওহী দিয়ে কেন চলে না? এতে বোঝা গেল পুরা জীবনে ওহী মানতে সুন্নিরাই রাজি হয় নাই। তারা খণ্ডিত ইসলাম পেয়ে খুশি। অথচ আল্লাহর বক্তব্য হলো ফিসিলমে কাফা, ইসলামে পুরা। ইসলামী রাষ্ট্র রাসূল মক্কা বিজয়ের পরে প্রতিষ্ঠিত করেছেন, ব্যাপারটি তা নয়। মক্কার বিজয়ের পরে তিনি পূর্ণতা দিয়েছেন। মূলত ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন হয় হিজরতের পর থেকে। সুবহানাল্লাহ পড়েন। মক্কা বিজয়ের পরে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে অল্প কয়টা। মক্কা বিজয়ের আগেই তো কোরআনের অধিকাংশ নাজিল হয়ে গেছে। অধিকাংশ ফৌজদারি বিধান মক্কা বিজয়ের আগে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত জিহাদ ছিল 27টিতে তিনি সেনাপতি ছিলেন। মক্কা বিজয়ের পরে জিহাদ হয়েছে মাত্র 2টা, হুনাইন এবং তাবুক। বাকি মক্কা বিজয় সহ 25টা তো আগেই হয়ে গেছে। আল্লাহর হাবিব মদিনা হিজরত করার পরেই তো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, দি চার্টার অফ মদিনা, ইসলামের প্রথম লিখিত কনস্টিটিউশন তিনি লিখেন হিজরতের পরপর। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা সব মানুষকে সাথে নিয়ে তিনি মদিনা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। হিজরতের পর মক্কা বিজয়ের পরে মক্কা সহ টোটাল আরব অঞ্চলে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। ইসলামী রাষ্ট্র কেন এস্টাবলিশ করা লাগলো? কারণ হচ্ছে কোরআন যদি পরিপূর্ণ কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে পূর্ণ কোরআন কায়েম করা যাবে না। কারণ কোরআন মাজিদের এমন কিছু বিধান আছে যেগুলো ইসলামী রাষ্ট্রের সাথে ডিরেক্ট সম্পৃক্ত। যেমন আপনারা যারা এখানে আছেন সবাই তো বুদ্ধিমান মানুষ, বলুন তো চোর ধরে হাত কাটা, এই বিধানটা আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য এটা নফল না ফরজ? ফরজ। এই 52 বছর বা 53 বছরের বাংলাদেশে এই ফরজ বিধানটা কি আমরা একদিন কায়েম করতে পেরেছি? কারণ ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতি। অথচ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন তার হাত কেটে দাও। ওই মহিলা ছিল অবিবাহিতা, সম্ভ্রান্ত বংশের নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ, ওনার ছেলের নাম ছিল উসামা। আল্লাহর হাবিব তাকে খুব বেশি মহব্বত করতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবার পরামর্শের আলোকে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা, একটু বিবেচনা করুন। হযরত উসামার পরামর্শ শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। ওনার চেহারা লাল হয়ে গেল। সাহাবাদেরকে ডেকে তিনি একটি ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই খুতবার মাঝে প্রিয় নবীজি বলছেন, আমার সাহাবারা, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটে
লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত আন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতও কেটেই দেব। কারণটা কি? কারণ হলো চোর ধরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে? আল্লাহর বিধান মানা আমাদের জন্য নফল না ফরজ? আল্লাহর বিধান না মানলে আখেরাতে জবাবদিহিতার সম্ভাবনা আছে না নাই? পানিটা বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার মেয়ের হাত কেটে দেব। এবার ও সুন্নি মুসলমান বাংলাদেশের, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, 53 বছরের বাংলাদেশে আপনারা চোরের একদিনও হাত কাটলেন না। যদি আমার নবী বেঁচে থাকতেন তিনি আপনাদের মতো থাকতেন না, চোরের হাত কাটতেন। তো সেই সুন্নাহর অনুসরণের ব্যাপারে আখেরাতে রাসূলের সামনে কি জবাব দেবেন একটু চিন্তা করা দরকার আছে না নাই?